ওই বাড়ি একটু আগুন ধরাই দিয়েছি সংসারে মানুষের বাড়ি আগুন ধরাই না দেখ কেমন আগুন ধরাইতে পারো আগুন না ধরাইলে সুবিধা হবে না ধরাবো না তাই কি করো এই শানি রে বাড়ি আছিস আর একটা ভালো একটা খবর কি খবর বলতে আমি একটা কথা দেখ আমি একটা কাপড় কিনছি দেখ তো কেমন দেখা যায় এটা দেখা যাইছি না দেখালে আমার ভালো থাকে না আর কে রে এটা 5,000 আর এ দেখ আরেকটা কিনছি আমার স্বামী আবার এটা নিচ্ছে এটা আমি কিনছি এটা আবার আমার স্বামী এনে দিচ্ছে এটা বুঝলি দেখ এটা আমার কত বাপরে দাম আছে শাড়ি এটা নিচ্ছে 8,000 দিদি আমার শাড়ি আমার তোমার স্বামী তো চাকরি করে তাই তুমি দামি দামি শাড়ি পরো আমার স্বামী তো চাকরি করে না মাঠে ঘাটে খাটায় আমার অত দামি শাড়ি পরবো তারা আমাকে বাড়ি দেখায় কি লাভ হবে তোমার আমাকে বাড়ি দেখাইলাম দেখ আমি যদি ভালো থাকি তোরা ভালো থাকিস কিভাবে সেটা তো আমিও চাবো না আমি পাশের বাড়িতে আমাকে ওই কোনোদিন হবে না আমার স্বামী কোনোদিন এত টাকা দিয়ে শাড়ি দিতেও পারবে না আর এই আমরা কোনোদিন চাইতেও পারবো না আমাকে সকালে কোনোদিন পূর্ণ হবে না আরে বুদ্ধি শোন সকালে সবারই পুরো নয় আস্তে আস্তে মানুষের বুদ্ধি লাগে কেন ওই যে পাশের বাড়ির ওই বউগুলা লোন নিচ্ছে দিস না মহিলা সমিতির থেকে লোন নিচ্ছে লোন নিয়ে যে ই করতেছে বন্ধন ব্যাংকের কি কিস্তি ই করে ওরা ওই করে তুই বুদ্ধি কর ওখান থেকে উঠে গা টাকা উঠে গা তারপর তুই সকালে তো সব হয়ে যাবে লোন উঠতে হবে লোন উঠে কিস্তি দিবি মানে ওটা বুদ্ধি কি ওটা হলো তোর সপ্তাহে তোর কিস্তি দিয়ে দিতে হবে তুই যেই কয়টা উঠাতে চাবি সেই কয়টাই উঠে যাবি তাহলে তোর সব মিটে যাবে দেখ মানে আমার বড় যে নেবে তারপরে সামনে গেল মাসে যে আবার শাখা বান্ধাই দিছে তোমরা ভালোই লোন উঠে ভালো আসুক বাড়ি তা আমি কবা নিয়ে এইটা আমি লোন উঠে করছিলাম শোধ করে দিছি আর এইগুলো আমার স্বামী দিছে তাই কবানি তো দেখি কি আমি করে যাই তাহলে হ্যাঁ যাও তাই হ্যাঁ আমার বুদ্ধিটা শুনিস তাহলে তো সবই পাবি করতে যাই রে যাস আমার যা স্বামী হয়েছে ওর জ্বালায় আমার পুরো সকালে পুরো না পাশের বাড়ির সব বিটিরা বউরা কত সুন্দর সুন্দর সোনা গয়না দামি দামি শাড়ি সব পরবে আমারও কোনোদিন হবে না হবে না ভাইয়া যে স্বামী পাইছি আমার কপালে কোনোদিন হবে না না পরে কামাই করতি ওই 2 বিঘা জমি নিয়ে কুতুর করে ওই নিয়ে জমি জায়গা করে কোনোদিন সংসারে আয় উন্নতি হয় টাকা পয়সা আছে আল্লাহ পয়সা ইনকাম না থাকলে ওরমই হয় তুমি তো দশ করতেছো ওদের মধ্যে কাজ করো তোমার মাথায় এবার কি হলো কি হবে কোনদিন কি শান্তি মিলছে আমার কপালে তোমার আবার কোন পাশের বাড়ির বউরা এসে দেয় দামি দামি 5,000 7,000 টাকা শাড়ি পরে ওই তো আমার জীবনে হবে না সেই মুরদ নাই আমার শাড়ি কিনে তো আবার পাশের বাড়ির বদিরা ফিরে তোমার কি হয়েছে দেখাবে না ওকে লোকের স্বামী চাকরি করে আমি বেকার ছেলে আমি মাঠে ঘাটে কাজ করে খাই ও চাকরি করে তারাই বউকে সব কিছু দিতে পারে শাড়িটা কিনতে গেলে কত কষ্ট হয়েছে শাড়িতে লোকের আর 100 টাকা 200 টাকা 300 টাকা শাড়ি ওরা কত কষ্ট হয় ছেলে মানুষের জন্মাইছে কিসের জন্য যদি কামাই না করতে পারো বেশি বেশি টাকা ওরা নাই চাকরি করে তুমি ব্যবসা করতে পারো না খাও তো জমি টাকা নিয়ে ওইতে কোনোদিন টাকা আসে যা আসে তাতে সংসারই লাগি যায় না পারো আমার সকালে জমি টাকা না করলে খাও কি ও খাও কি মানুষে তাহলে যারা চাকরি করে তারা কি খায় তারা কি জমি টাকা করে খায় আর যারা ব্যবসা করে তারা কি করে খায় জমি টাকা করে খায় না তারা কিনে খায় তুমি ব্যবসা করতে পারো না কিনে আনতে পারো না জমি টাকা যাবে তাই করে খাবে আগে তো আমার তুলনা দিলে হবে না আমি শোনো তুলনা দিলে তাদের মতো চেষ্টা করতে হবে আমি তুলনা দিতে চাই না চেষ্টা তো করো চেষ্টা করো না শোনো আমি ওই দিদিটা কয়ে গেছে মানুষ লোন উঠে নাকি লোন উঠালে ভালো তুমি আমার লোন উঠাই দেবা কিসের লোন এটা না ওই বন্ধনের লোন তুই কি মাথা খারাপ হয়েছে বন্ধনের লোন নেবে বলা তুমি মারবো বন্ধনের লোন নিয়ে আমি ইস কামাই করে দিবা সপ্তাহে সপ্তাহে কিস্তি তা পারবে না আমার তো হবে না একসাথে তো এতটি টাকা দিতে পারবে না তাতে ভালো আমি বন্ধন থেকে এতটি টাকা নেই আর তুমি সপ্তাহে সপ্তাহে শোধ করো ওটাই বলা তুমি না দাও আমি বাপের বাড়ি চলে যাও তোমার সাথে আমি সংসার করব না কই দিলাম আমি তুমি কি তুমি মানুষ না অন্য কিছু কত তোমার সাথে মা তো কথা বলছে তুমি দিবা না সেটা কও আমি সবই দেবো আমি সবই দেবো ধান বিক্রি করবো আমি তোমার শাড়ি দেবো ঠিক আছে তোমার অত দেরি আমি করতে পারবো না আমার আজকে বন্ধন উঠাবো আমার কালকের মধ্যেই লাগবে কে তোমার ধান উঠবে সেই কি মাসে আমি বসে থাকবো নাকি হ্যাঁ বিক্রি হয়ে সিরাতা পরে বসে থাকবো আমি যাবো তোমার সাথে এটা 200 টাকা দিয়ে কিনে আনছি চৈত্র মাসে সেল তো সময় কিনে তোমার এত কথা তুমি কি আমার কিনে বন্ধনের লোন উঠাই দিবা না নাহলে আমি আটলাম বাড়ি দাও এখানে আমার মারবে না তুমি দাও আমি তো শোনো দাও এখানে আমার কথাগুলো শোনো আমি তো ছেলে মানুষ আমি অনেক কষ্ট করে সংসারটা চালাতে হয় দাও জমি জায়গা করি ছেলে মানুষ হয়েছে কষ্ট তোমার করতেই হবে তোমার আমার কষ্ট বুঝাই কোনো লাভ নাই বিয়ে করার পর এটা কষ্ট সব ছেলেরাই করে খালি তুমি একা না আমি অন্য কিছু করে কোনো বন্ধনের লোন আমি নিতে পারবো বন্ধনের লোন নিলে একটা বিশাল অবস্থা হবে কি হবে তুমি দিবা কিনা নিয়ে তাই সেটা কও কেন কথা কইছ শোনো সামনে তোমারে শোনো না শুনে আমি দাও
কি আমি দেখতেছি আমি ফোন করি, আমার তো বন্ধু আছে, বন্ধুর ফোন করি, বন্ধু লোন দেবে তো, লোন কিন্তু তুমি কিস্তি দেবা তুমি কিন্তু। কে আমি কিস্তি দেবো? আমি দেখ ফানে ঠিক আছে, আমি সব সংসার সামলাবো না। তুমি আমি কি করি না করি আমি বুঝবো না। তুমি আগে বন্ধনের লোনটা আমার উঠে দাও তো। রে এরকম যদি বলছে তো গলা দিলে মরে যেতে আমার দুদিন পরে। আর বন্ধনের লোন দিয়ে আমি শোধ করবো কেমন ভাইয়া? এটা তুমি জানো না। সপ্তাহে আমার কিস্তি দিতে ভাই ঠাকুর। কি করি এদিকে বউ গেছে বাবার বাড়ি, আর পাশের বাড়ির বিটি গুলো হয়েছে, হ্যাঁ স্বামী চাকরি করবে আর আমার বউর এসে পিন দেবে বাড়ি এসে। আমার স্বামী এই শাড়ি খান দিয়েছে, আমার স্বামী এই শাখাটা বাঁধাই দিয়েছে। আমি তো মানুষ, আমি তো মাঠে কাটে খাই, তোমার স্বামীর তো চাকরি করে। মানুষের কষ্ট দিতে ভালো লাগে না? হায় রে ভগবান, গরিব বলি তো কি জ্বালা। কোন দিকে যাবো আমি? এই বন্ধনালারে ফোন করি, মোবাইলটা কো। তো বন্ধনে স্যার বলছেন, স্যার আমার একটু লোনের দরকার, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন তো আমাদের বাড়িতে একটু। হ্যাঁ এখনই আসুন, হ্যাঁ ঠিক আছে, পার্বতী টাকা চলে এখন, হ্যাঁ ঠিক আছে। এই যে বাড়িতে কেউ আছো? হ্যাঁ স্যার আপনি? হ্যাঁ ফোন করলাম, আসো বসো। হ্যাঁ স্যার বসুন। ঈশানী, ওই ঈশানী, বন্ধন থেকে ছাড়াইছে, এদিকে আসো, লোন নেবে না? ওই কথা আমার লোন থেকে ছাড়াইছে তা বসতেছো? তা জল দাও এক গ্লাস। দিচ্ছি। স্যার যেটা বলছে একটু লোন নেবে। কত টাকা লোন নেওয়া যাবে? 30-40। 40,000 নেই না? তুমি কি মাথা খারাপ? আমি দেবো কি করে কিস্তিগুলো? ওই যে বাবার দিয়ে হলাইছে কথা সময় বাবার দেবেই। এই তুমি কেমন পুরুষ মানুষ গো? 40,000 টাকা কয় টাকা? হ্যাঁ যে তুমি এত কষ্ট 40,000 টাকা নেবো না, কয় টাকা নেবো? 40,000 টাকা বন্ধ এমনি তাই 10,000 20 টাকা 10 20 কোটি টাকার জন্য কি আমি বন্ধন ডাক দিচ্ছি নাকি? হ্যাঁ আছে তোমার যা বলো তাই করো, তুমি শোধ করবা। জান বুঝাই এই করো যে আমি 40,000 টাকা অ্যাপ্লাই করব, 40,000 টাকা নেবো। স্যার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, তা কবে টাকা ঢুকবে? দেখি 2-1 দিনের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা তাহলে 40,000 টাকা এই ফর্ম ফিল আপ করো, অ্যাপ্লাই করো, ঠিক আছে? 40,000 টাকাই নেব। ঠিক আছে। তাহলে ঢুকে যাবে 2 দিনের মধ্যে? হ্যাঁ ঠিক আছে। আবার আসবে না আমার? হ্যাঁ ঈশানী তুমি কিন্তু কাজটা ভালো করলে না। আয় তুমি চুপ করো, তুমি ঘরে যাও, তার ব্যবস্থা আমি করব। কষ্ট করে আমি সংসারে, আমি কেমন সংসারটা চালাই আমি। কি কষ্ট করো যে ভালোভাবে সংসারটা চালাতে পারো না, বরে কিছু দিতে পারো না, আবার কষ্ট করে এবার বড় মুখ করে কও। চুপ করো, তোমার কোনো কথা শুনবো না। ঠিক আছে দাও। যা করার আমি করব। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা আজকে সেই মজা, আজকে আমি সব আল্লাহ সব তোমার যা বলো তুমি তাই করো, ঠিক আছে? তোমার নাক গলাবো না, আমি ঠিক করবো না, ঠিক আছে? কিছু করতে হবে না তোমার। আচ্ছা, আমি ঠিক টাকা আছে। পয়সা যা করব না করব আমার ব্যক্তিগত ব্যাপার। টাকা পাইছি এবার সকালে সব করে বসলা। এদিকে এসো, বসে তো তোমার কোনো কাজ নাই, এখানে বসেই থাকবা। আসলে কি করবো? আমার মাথা কেমন করতেছে? টাকা দিছি, আমার পকেটে টাকা রয়েছে, ঢুকে দিছি আমি, বুঝলা? খাসি মাংস আনবা 1 কেজি, আর ওই যে আমার শাড়ি আনবা, ওই যে কলানা 2000 টাকা একটা শাড়ি পছন্দ করেছে কালো কালার, ওই শাড়িটা নিয়ে আসবা। টাকা পাইয়ে নাটক শুরু হয়ে গেছে তোমার। ওই যে আবার কইছিল তুমি এর মধ্যে বাদ হ্যাঁ? দিবা না, সব কথা তুমি টাকা শোধ করবে কি? টাকা শোধ করতে হবে আমার তো কষ্ট হবে টাকা শোধ করতে। যা করে আমি করবা না, যাও তুমি নিয়ে আসো। যাচ্ছি, টাকা তো শোধ যাও, করবা। যাও, যাও, যাও। খালি আও। বকর 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 করবে। নাটক করতেছে নাটক। রে আমার বউ তো বন্ধনের লোন নিয়ে আর খাসির মাংস শাড়ি মুড়ি কিনে সব ফুটে দিচ্ছে। ওই যে বন্ধনে ছাড়াইছে, আজকে তো কিস্তি নেবে আমাকে বাড়ি দৌড় দিয়ে বদলে তাই যাবে। ঈশানী ঈশানী এই বন্ধনে ছাড়াইছে কিস্তি দিতেছে। তোমার শরীর খারাপ, বাম করো, বাম করো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি ও পেটে ব্যথা করে বন্ধনে ছাড়াইছে। ও কি হয়েছে? কি রে, তুই কাছে কিছু নিতে যাবে? ও, পেটে গাড়ি ধরে। গাড়ি বের করতে হবে। ও ডাক্তার কি আছে? কিস্তি। কিস্তি তুমি ধানা আমার স্বামী শরীর খারাপ, আমি ডাক্তার নিয়ে এসেছি, আমার স্বামী উপরে খিদার মতো কাজ হয়ে গেছে, আমি বেশি কিস্তি করতে ভাগো, আগে কিস্তি হবে না এই সপ্তাহে। ও বন্ধু স্যার বন্ধু আমার কথা বলতে দাও, সামনে থেকে কিছু না না বলতে পারো না। দাও 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 যাও, আর আসো কিস্তি দিতে টাইম পাই না, কিছু নিতে। দাও 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 ঈশানী, এইভাবে কিন্তু আমার সংসার যাবে না। এনে বন্ধনে সাড়ে 3 সপ্তাহ ঘুরলা তুমি প্রতিদিন। চুপ করো, তোমার আমি করলাম না যে এটা আমি দেখে মানে দেখো কেমন বুদ্ধি করলাম, তোমার মাথায় তো কোনো খিলা সামনে বুদ্ধি সপ্তাহে কিছু নাই। সামনে সপ্তাহে আসলে কি করবা? তখন ওই যাও শোনো, আমি ওরা প্রেমের ঘরে নিয়ে প্রেমের জালে ফাঁসাবো, তারপরে যাওয়াই হবে না, বুঝলা? তারপর একটা বুদ্ধি, সামনে সপ্তাহে আসবে বন্ধনে সাড়ে প্রেম কর, প্রেম, ঠিক আছে? হয়। তারপরে ব্যবস্থা আমি করতেছি, বাদ বাকি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও তাই। এই যে কিস্তি দাও। ও চলে এসো আজকে? হ্যাঁ 4 সপ্তাহ ঘুরে গেছি। ও কিস্তি তো দেবো স্যার, তাই হ্যাঁ। চলেন ঘরে চলেন, কিস্তি দিতে স্যার। না না আমি যাবো না। আসেন আরে ঘরে না। আসেন। আচ্ছা বললাম তো আপনার এবার কিস্তি দিয়ে ভয় আর ঘুরাবো না, ঘরে আসলে টাকাটা ঘরে রয়েছে, ঘরে থেকেই টাকাটা দেবো। তাহলে আসেন 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 স্যার, আসেন আসেন, কিস্তি দেবো। আসেন আসেন।
বসেন বসেন এই যে এদিকে বসেন চেয়ারে বসেন কিস্তি আপনারা কিছু না আপনি আমার ঘরে ঢুকছেন কিসের জন্য শালা অফিসার বন্ধনের কিস্তি দিয়ে আমার বউ করে ঢুকা হ্যাঁ এত বড় সাহস আমার কিস্তি কেমন লাগে দেখ বন্ধনের কিস্তি দিয়েছিস হ্যাঁ বন্ধনের কিস্তি শুনবো এরকম মহিলাকে ঘন্টা বন্ধনের কিস্তি দেয়া আয় তো কিস্তি তো ভাই। হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর ভিডিওটা করলাম দেখে বলবে কেমন হয়েছে কারণ ভিডিওটা বেশি ভালো হয়নি জানি তারা তো কমেন্ট করে বলবে করছি একটা ভাই ছিল পাশের বাড়িতে ও নতুন মানুষ পারে না ওকে ট্রেনিং দিলাম আজকে প্রথম দিন ঠিক আছে আর অনেকেই ভিডিওটা দেখো অনেকে সাবস্ক্রাইব করো না প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হবে পরের ভিডিওতে।